প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স, যৌথ বাহিনী, ম্যাজিস্ট্রেসি নিয়ে 1 বছরের উপর ধরে বসে আছে, দেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে না। পুলিশ বাহিনী, র্যাব, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেকে এমনভাবে কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা, মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। এবং এটা আরেকটা অশনি সংকেত, তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না, এই রাষ্ট্র আমার মিছিলকে 1 ফোঁটার দাম দেয় না, এই রাষ্ট্র আমার প্রতিবাদ, আমার কষ্ট, আমার ক্ষোভ, আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না। অতএব এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না, এখন আইন আমার হাতে তুলে নিতে হবে। এই যৌক্তিকতার প্রশ্নের মধ্য দিয়ে হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ হয়, পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র হাতে তুলে নেয়, এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ইস্যুতে আমরা কথা বলে দেখেছি, ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাবসলিউটলি সাইলেন্ট। কোন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোন অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আবার ঠিক উল্টা দিকে দেখেন, আওয়ামী ফাঁসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের 80% ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে। কারা জামিন দিচ্ছে? ওই আওয়ামী বিচারপতি, ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা, ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে যার জাত পাত আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে, সেই আইনজীবীরা জাজদের সাথে, বেঞ্চের ক্লার্কদের সাথে, প্রিজনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে। অতএব সেটা দেখার পরে তরুণরা কি ভাবছে? যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই, এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই, এই রাষ্ট্রে আমার দ্রোহ, আমার বিদ্রোহ, আমার বিচার পাবার কোনো জায়গা নাই। অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে, আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বিচারের ব্যবস্থা করব। এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র হাতে তুলে নেয়, গৃহযুদ্ধের দিকে দেশ চলে যায়, দেশ অস্থিতিশীল হয়, এবং এই পুরো ফ্রেমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ। অতএব আজকে এই বাস্তবতায় আমাদেরকে অত্যন্ত সেন্সিবল আচরণ করতে হবে। আমরা কি বলি, আমরা কি লিখি, আমরা কোন ভাষায় প্রতিবাদ করছি, কার বিরুদ্ধে প্রতিবাদ করছি, প্রত্যেকটা শব্দ যেন গণ অভ্যুত্থানের পক্ষে থাকে, আপনার আজাদির লড়াইয়ের পক্ষে থাকে।